উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষার জন্য আজকে তোমাদের আমি মানস মানচিত্রর খুব গুরুত্বপূর্ণ যে রচনাগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি। তো পরীক্ষা একদিন বাদেই রয়েছে, তো আশা করছি তোমাদের সব কিছুই কমপ্লিট রয়েছে। এই শেষ মুহূর্তে তোমরা একটু মিলিয়ে নাও এই রচনাগুলো তোমাদের করা আছে না নেই। যদি না করা থাকে অবশ্যই তোমরা এগুলো দেখে যাবে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো মানস মানচিত্র কিভাবে করতে হয় তোমরা সবাই জানো। এভাবে তোমাদের প্রশ্নটা হয়তো দেয়া থাকবে, যেমন ধরো বাংলার উৎসব, এরকম পয়েন্ট আউট করা থাকবে। তো এবারে তোমাদেরকে মানস মানচিত্রের যেটা আগে সেটা আগে লিখতে হবে, যে পয়েন্টটা, আর যেটা পরে সেটা পরে লিখতে হবে। যেমন উৎসব কি, এই পয়েন্টগুলো আগে আসবে, তো সেটা তোমরা সাজিয়ে অবশ্যই বইয়ে পেয়ে যাবে। এভাবে তোমরা মানস মানচিত্র করবে। তো এই বছরের জন্য তোমাদের বাংলার উৎসব খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও আরও কতগুলো মানস মানচিত্র যেগুলো না করলে নয়, শেষ মুহূর্তে তোমরা দেখে নাও। যেমন ধরো বাংলার উৎসব, যেটা আমি এক্ষুনি বললাম। 2 নম্বরে থাকছে বিশ্ব উষ্ণায়ন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। তারপরে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। নেক্সট হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞাপন বা আধুনিক জীবনে বিজ্ঞাপন। নেক্সট হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ। 6 হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। 7 দেখা হচ্ছে সবুজায়ন বনাম নগরায়ন। 8 হচ্ছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। এবং 9 হচ্ছে আধুনিক প্রযুক্তি ও আমরা। তো এখানে 9টা আমি দিলাম, এই 9টার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আশা করছি এই 9টাই তোমাদের করা রয়েছে। যদি তোমাদের করা না থাকে তো অবশ্যই এগুলো তোমরা দেখে যাবে, এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে আশা রাখছি। তো তোমরা জানো মানস মানচিত্র বাদেও এই আগে আরও 3টি দাগ থাকে, তার মধ্যে তোমরা তথ্যসূত্র পেয়ে যাচ্ছ, তথ্যসূত্রে তোমরা করবে। আর তোমরা পেয়ে যাচ্ছ বিতর্ক। তো আশা করছি তোমরা এই দাগটা ভালো করে করবে, 10 নম্বর আছে এই দাগটাতে। তো অবশ্যই সুন্দর করে তোমরা উপস্থাপন করবে, আশা করছি ভালো নাম্বার হবে।